সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে সকালে তোমাদেরকে শুভেচ্ছা, শুভ সকাল। অনেকদিন পর আমি একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আসলে সময়ের পরিবর্তনে এই শিক্ষার যে সিলেবাস বা পাঠ্যক্রম এগুলো যে পরিবর্তন হয়েছে, এখন পড়াশোনা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। পরীক্ষা পদ্ধতিরও একটা পরিবর্তন এসেছে এবং পরীক্ষা পদ্ধতিতে কঠোর কিছু নিয়ম নীতি প্রয়োগ করা হয়েছে। খাতা মূল্যায়নের ক্ষেত্রেও কঠোর একটা নির্দেশ আসবে। আমি মনে করি ভালোভাবে পড়াশোনা করলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। শিক্ষার যে পাঠক্রম বা শিক্ষার যে পদ্ধতি, এই সিলেবাসটা খুবই ফলপ্রসূ এবং সেটা শিক্ষার একটা অবক্ষয় বা শিক্ষার মানের দিক থেকে কিছুটা অবনমনের পরিবেশ তৈরি হয়েছিল। আশা করি সেই পরিবেশ কাটিয়ে উঠে ছাত্র সমাজ আবার সুন্দরভাবে পড়াশোনা করবে, নিজের জীবন গড়বে। এবং সেই উদ্দেশ্যেই আমি যেহেতু একটা বিশেষ বিষয়ের সাবজেক্ট, বিশেষ বিষয়ের একজন শিক্ষক, আমি মনে করি যে সেই ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। এই ইংরেজিটা ভালোভাবে শিখতে হবে। আমাদের পরিবর্তিত পরিস্থিতির সাথে, কম্পিটিটিভ ওয়ার্ল্ডের সাথে তাল মিলাতে গেলে অবশ্যই ইংরেজিটা ভালোভাবে শিখতে হবে। আর ইংরেজি শেখার জন্য যে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, সেগুলোকে আমাকে খেয়াল করতে হবে। ইংরেজি একটি ভাষা, কমিউনিকেটিভ ভাষা। সেই কমিউনিকেশনের জন্য আমাদের আগে সেন্টেন্স প্যাটার্ন, টেন্সের যে গঠনগুলো, বাক্য গঠন প্রক্রিয়া এবং সে অনুযায়ী ক্রিয়ার কালের পরিবর্তন সাধন করা, এটা খুবই জরুরি একটা বিষয়। আমাদের স্টুডেন্টরা অনেকেই টেন্সের গঠনগুলা বা টেন্সের প্রয়োগগুলা পারে না। হয়তো বা মুখস্থ করে অনেকগুলা রুলস, কিন্তু সেগুলোকে বাস্তবে প্রয়োগ করার জন্য, প্র্যাকটিক্যালি ইউজ করার মতো তারা কৌশলগুলা জানে না। সেজন্য কয়েকটা রুলস নিয়ে আমি আলোচনা করব। টেন্সের এই বিষয়গুলা। টেন্স আসলে ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন। টেন্স হচ্ছে ক্রিয়ার কালকে নির্ধারণ করে। আমি প্রথমেই দেখব টেন্সের প্রকারভেদ করে। টেন্স যেহেতু ক্রিয়ার কালের পরিবর্তন করে, ক্রিয়ার কালকে নির্দেশ করে, সেহেতু এই টেন্সগুলো হচ্ছে তিন ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। এই তিন প্রকার টেন্স। আবার ক্রিয়ার পুঙ্খানুপুঙ্খর সময়কে নির্ধারণ করার জন্য এই টেন্সগুলোকে আরো চার ভাগে বিভক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, ওরা হচ্ছে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম করে প্রত্যেকটি কালকেই পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে এই চার ভাগেই ভাগ করা হয়েছে। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে প্রত্যেকটা টেন্সকে ভাগ করা হয়েছে। আমি প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কিছু কথা বলবো। বর্তমান সময়ে কোনো কাজ সম্পন্ন হয় এরকম বুঝালে, বর্তমান সময়ে কোনো কাজ সম্পন্ন হয় এরকম বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই টেন্সগুলা আসলে এই টেন্সের মূলত স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। আবার এই বাক্যটা যদি নেগেটিভ টেন্স হয়, নেগেটিভ যদি হয়, বাক্যটা নেগেটিভ ফর্মে যদি থাকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব। নেগেটিভ হলে ডু নট অথবা ডাজ নট, এরপরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এখন এক একটা
বিষয় লক্ষণীয়, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস ইএস অথবা আইএস প্লাস ভার্ব ওয়ান প্লাস না ভার্বের সাথে এস এস প্লাস এক্সটেনশন হয়। এখন প্রশ্ন হচ্ছে কোথায় যদি নেগেটিভ করি তাহলে কোথায় ডু নট কোথায় ডাজ নট। আবার ভার্বের শেষে এস ইএস আইএস কখন হবে? যে ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস ইএস আইএস হবে। আবার নেগেটিভের ক্ষেত্রে যে ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেই ক্ষেত্রে নেগেটিভ করার সময় ডাজ নট বসে। এখন উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, উই ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আবার যদি সেখানে পার্সন যদি পরিবর্তন হয়, সাবজেক্ট যদি হি হয় সেই ক্ষেত্রে ওয়ার্কের সাথে কি হবে? এস হবে, ওয়ার্কস ইন দ্য ফিল্ড। ঠিক সেরকমই যদি আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বাদে অন্যান্য সাবজেক্ট রাখি